আসসালামু আলাইকুম। শনিবারে ভাতার টাকা কারা পাবে? কারা পাবে এই ভাতার টাকাগুলো? নতুন একটা আপডেট বা স্পেশাল নিউজ নিয়ে আপনাদের জন্য আজকের ভিডিওটা আমি করতে আসলাম। সো আপনারা ভিডিওটা অবশ্যই দেখবেন, একে অপরের সঙ্গে শেয়ার করে দিবেন এবং কারা কত টাকা করে পাচ্ছেন সেই বিষয়টাও আমি এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। তার আগে বলে নিই যে শনিবারে ভাতার টাকা কারা পাবে। সর্বপ্রথম দেখুন, শুক্র এবং শনিবার এই ভাতার টাকাগুলো দেওয়া হয় কি হয় না এই বিষয়টা আগে আপনাদের জানতে হবে। তারপরে বুঝতে হবে যে কারা টাকাগুলো পেলো আর কারা পেলো না। আমি আগে বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস গুলো দেখে নেই যে ভাতার টাকা অ্যাকচুয়ালি কিভাবে দেওয়া হচ্ছে। দেখুন, আলহামদুলিল্লাহ প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে 12ই মার্চ। আর কে কে পেলেন সবাই জানাবেন। আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি যে এই টাকাটা প্রতিবন্ধী ভাতার টাকা না। এই টাইপের কিছু ফেক নিউজ আপনাদের মধ্যে স্প্রেড আউট করে দিয়ে সবাইকে বোঝার চেষ্টা করানো হচ্ছে যে ভাতার টাকা প্রতিবন্ধী দেওয়া হচ্ছে। কিন্তু সত্য কথা হলো এখনো প্রতিবন্ধী ভাতাটা কেন কোনো ভাতার টাকাই দেওয়া হয়নি, শুধুমাত্র গর্ভকালীন ভাতার টাকাটা দেওয়া হয়েছে। আর গর্ভকালীন ভাতার টাকাটা বৃহস্পতিবারে দেওয়া হয়েছে, এই শুক্রবার এবং শনিবারে কোনো রকমের টাকা দেওয়া হয়নি। কারণ দেওয়া হয়নি, কারণ এখনো এটার অনুমোদন হয়নি। শুধুমাত্র গত 10ই মার্চ ফ্যামিলি কার্ডের টাকাগুলো বিতরণ করা হয়েছে। সো এই যে পোস্টটা করেছে এই পোস্টটা অবশ্যই ফেক হিসেবে গণ্য হবে, কারণ আমি আপনাদেরকে হলপ করে বলতে পারি যে এখন পর্যন্ত কেউ প্রমাণ দিতে পারবে না প্রতিবন্ধী ভাতার টাকা পেয়েছে। হ্যাঁ, কিছু কিছু জায়গায় যে টাকার অ্যামাউন্টটা দেওয়া হয়েছে সেটা ছিল ফ্যামিলি কার্ডের টাকা এবং গর্ভকালীন ভাতার টাকা। সো এইখানে কে কোন জায়গা থেকে ভাতার টাকা পেলেন আর কে কোন জায়গা থেকে পাননি এই বিষয়টা আপনাদের জানা উচিত। তার আগে বলে নিই যে শুক্রবার এবং শনিবার এই 2 দিন ভাতার টাকা দেওয়া হয় না। কারণ হলো এই 2 দিন সরকারি অফিস বন্ধ থাকে এবং এই বন্ধ থাকার কারণে কাজগুলো করা সম্ভব হয় না। যেহেতু সকল জনবল ছুটিতে থাকে, যার ধারাবাহিকতায় ভাতার টাকাও কাজগুলো সম্পন্ন করা হয় না। আগামী রবিবার থেকে পর্যায়ক্রমে সকল ধরনের ভাতার টাকা ক্লিয়ারলি ভাবে দেওয়া হবে এবং গণহারে প্রায় সবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। আপনারা এতটুকু বিশ্বাস করতে পারেন যে সকল ভাতাভোগীরা রয়েছেন এই সপ্তাহের মধ্যে সকল অ্যাকাউন্টে টাকা ক্লিয়ার হয়ে যাবে। শনিবারে বা শুক্রবারে কিছু কিছু অ্যাকাউন্টে টাকা ঢোকে, যে অ্যাকাউন্টগুলো ধরন হলো বৃহস্পতিবারে লাস্ট অফিস আওয়ার টাইমে যে সকল পেমেন্টগুলোর অনুমোদন করা হয় এমএফএস অ্যাকাউন্টগুলো নির্ধারণ করে দিয়ে শুধুমাত্র সেই সকল অ্যাকাউন্টগুলোতে টাকা ঢোকা হয়। সো যার পরিমাণ খুবই সামান্য, আবার নাও হতে পারে যে ঢোকে না। সো এই ধারাবাহিকতায় থেকে বলা যায় শনিবার টাকা পাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। এই টাইপের আরও ব্র্যান্ড নিউ ভাতাভোগীদের নিয়ে সকল তথ্য সম্বলিত সত্য নিউজের পরিপ্রেক্ষিতে আপনাদেরকে অনুরোধ করব এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার জন্য। টিচ অ্যান্ড টাচ চ্যানেল আপনাদের সেবায় রয়েছে বহুকাল ধরে, বহু বছর ধরে। ইনশাল্লাহ আপনাদের সেবা সুস্থতায় চ্যানেলটাকে আরো বড় করতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।